বাংলাদেশ থেকে যেটা মনে হয় যে অনেক আরামের বিদেশের লাইফ, সেটালির যে বিজি লাইফটা আমাদের বাংলা কাজের দিনে সপ্তাহে মাত্র একদিনই ছুটি থাকে। ইদানিং 7:30টার দিকে আমার সকাল শুরু হয়ে যায়। সেম অবস্থা ভাই, এর উপর ধরে তাদের ট্রাম লাইনে কিসের কাজ চলতেছে, যার ফলে আসসালামু আলাইকুম, আমি নাইম বরবত ইতালির ভ্যানিশহর থেকে। আজকে চিন্তা করলাম একটা ডেইলি লাইফ ব্লগের মতো ব্লগ করব সকাল থেকে। যেমন সকালে নর্মালি আমি 7টা থেকে 7:30টার দিকে বাসা থেকে বের হয়ে যাই। ইটালির যে বিজি লাইফটা আমাদের বাংলাদেশ থেকে যেটা মনে হয় যে অনেক আরামের বিদেশের লাইফ, সেটার ক্ষেত্রে একটু আমি আজকে ভিডিও আকারে দিব। লাইক আমি সাধারণত 7টা থেকে 7:30টার দিকে আমার সকাল শুরু হয়ে যায় কাজের দিনে, সপ্তাহে মাত্র একদিনই ছুটি থাকে ইদানিং। সো 7টার দিকে বা 7:30টার দিকে বাচ্চাকে রেডি করে বের হয়ে যায় স্কুলে যাওয়ার জন্য। আজকে একটু দেরি হয়ে গিয়েছে, অলরেডি বের হয়েছি, প্রচণ্ড কুয়াশা। এসেছিলাম ট্রাম ধরার জন্য, ট্রাম ফার্মেতে গিয়েছিলাম, বাট ইদানিং আসলে বোঝা যাচ্ছে না ট্রাম আসলে কয়টার দিকে আসলে আসে। কারণ দেখা গেছে 8টে ট্রাম ছিল, সেটা মনে হয় 4 মিনিট আগেই চলে গেছে। এখানেও সেম অবস্থা ভাই, বাংলাদেশ থেকে যারা দেখছেন বিশেষ করে গত 1 মাসের উপর ধরে তাদের ট্রাম লাইনে কিসের কাজ চলতেছে, যার ফলে ট্রামের পরিবর্তে তারা স্বস্তিবোধী বাস রেখেছে। অর্থাৎ ট্রাম আসে না, ট্রামের পরিবর্তে বাস আসে, আর সেটা টাইম টেবলের কোনোই ঠিক নাই। সো আমরা যারা ইউরোপে থাকি বা এটা থাকি, আমরা সবাই জানি যে আমরা নির্দিষ্ট সময় ঘড়ি ধরেই আসলে বের হওয়া হয়, কারণ গাড়ি বা বাসগুলো সাধারণত নির্দিষ্ট টাইমে 1-2 মিনিট এদিক ওদিক হয় অবশ্য আসে। বা সেটা যদি আপনার অনেকক্ষণ আগে চলে যায় তাহলে আসলে সমস্যায় পড়তে হয়। আজকে অনেক কুয়াশা, এই কুয়াশার সকালে আমাদেরকে বের হয়ে যেতে হয় কর্মসংস্থানের জন্য। আসলে বাংলাদেশে অবশ্য আমার লাইফটা এরকমই ছিল সকালবেলা দিয়ে, বিশেষ করে কারণ আজীবন বাবা ডিফেন্সে ছিল। সো দেখা গেছে ভোরবেলা উঠে যেতে হইতো, সকালবেলা না ঘুমের থেকে উঠলেই মনে করেন বেতের বাড়ি তো আছেই। আর স্কুল যখন ছিল, স্কুল কলেজ, তখন আসলে সকালে উঠতে হতো। সো এখানে এসে সেই সকালে উঠতে হয়। আমি সকালের কাজটাই বেশি প্রেফার করি বিকালের থেকে, কিন্তু আমার ইদানিং কাজের টাইমটা হচ্ছে যে কাজ চলতেছে, এই কাজের জন্যই ট্রামের লাইন ট্রাম চলছে না। সো এখন বাচ্চাকে স্কুলে দিতে হবে, কিছু একটা নাস্তা করতে হবে। চলুন, যেহেতু ট্রাম বা বাস পাইনি, সো হেঁটেই আসলে যাওয়া শুরু করেছি। আমার অনেক দেরি হয়ে যাবে, কাজে যেতে হবে যেহেতু প্যারিসে। আমার যদিও 10টা থেকে কাজ, বাট রওনা দিতে হয় একটু আগে থেকেই। এই হলো লাইফ, বাসটা এখন চলে গেল।